তাহলে BSMPS বা সিস্টেম ভোল্টেজ SMPS যখন আমি খুঁজবো, তা ওই লাইনে যুক্ত যে রেজিস্ট্যান্সের যে পর আমার জানা আছে যে আমাকে ভোল্টেজ দেখতে হবে। তাহলে আমি তো কি বললাম, ফিজিক্যাল বোর্ডে যে পর দেখতে পাবো না কোন আছে, সম্ভব কি? এখানে লিখাও নাই। তাহলে আমি স্কেমেটিকে কি করলাম, প্রথমে আমি লেআউটে যে পর পাওয়ার আইসির কোডটা স্কেমেটিকে দিলাম, দিয়ে ওর পেজ নাম্বার নেক্সট করে গেলাম। আমার দরকার কোনখানে আইসিতে ভোল্টেজ সিস্টেম SMPS লেখা আছে, সেই প্যাড লাইন ধরে যেখানে হয় ক্যাপাসিট্যান্স না হলে রেজিস্ট্যান্স, তার পয়েন্ট দেখলেই তো আমার ভোল্টেজ ওই পয়েন্টটা পেয়ে যাবো। তাহলে এটা করতে গেলে দেখো, এটা দিয়ে দেখাও, এই চিহ্নটা কি? রেজিস্টার। উপরে কি লেখা আছে? R500। একটা হচ্ছে কোড, মানে অবস্থানের কোড, মানে একটা যে কম্পোনেন্টস লাগানো আছে, সিরিয়াল নাম্বার আছে না, যে এই কম্পোনেন্টসটা এই সিরিয়াল নাম্বার, সবই তো রেজিস্ট্যান্স, অনেকই রেজিস্ট্যান্স, অনেক ক্যাপাসিটর আছে, অনেক ডায়োড আছে, তার তো একটা অবস্থান আছে না। তা রেজিস্ট্যান্সটার এটার অবস্থান কোড। তাহলে আমি যখন 501 এটার উপর ডবল ক্লিক করব, দেখো কপি হয়ে গেছে, এখানে কপি হয়ে চলে আছে। আমি লেআউটে যাব, লেআউট কি বলেছি, যদিও এই মডেলটা লেআউটটা সিলেক্ট করবেন নাই, অন্য মডেলে করবো। এটা 501 রেজিস্ট্যান্সটা এখানে যদি আমি সিলেক্ট করি, অন্য মডেলে এভাবে হয়, 501 চলে আসছে, এটার উপরে চলে এলে হবে বা পেস্ট করে দিলে হবে। এটা নট ম্যাচিং, মানে ইঞ্জিনিয়াররা এটা এমন ভাবে বানিয়েছে, নেক্সট পেজ এটা ওপেন হয় না, মানে ম্যানুয়ালি সার্চিং হয় না এই পেজটার, এই মডেলটার ক্ষেত্রে। কিন্তু সমস্ত মডেলের বাকি মডেলগুলো কিন্তু নিয়ম কিন্তু এটাই, এটা সার্চ করলেই অটোমেটিক সেই রেজিস্ট্যান্সটা সিলেক্ট করবে। আমাকে কিন্তু এখানে খুঁজতে হবে। দেখো 500 কত বললাম, 1, দেখো এখানে 501 লেখা আছে। ওই রেজিস্ট্যান্সটা সাধারণত আইসির কাছাকাছি থাকবে চারদিকের মধ্যে। আর একটা ব্যাপার হচ্ছে কি, MP 6357 CRB এর নস্কার পয়েন্ট এটা তো নাকি, নস্কার পয়েন্টের কাছেই থাকবে, কারণ ওই প্যাড লাইনটা কাছেই হয়। নস্কার পয়েন্ট যেখানে আছে দেখো, নস্কার পয়েন্ট আইসি নস্কার পয়েন্ট কোনটা, এটা তার পাশাপাশি হবে, এগুলোর মধ্যেই হবে, এই দুটোর মধ্যেই হবে। তাহলে রেজিস্ট্যান্স কেমন হয়, ব্ল্যাক তো, তাহলে এই ব্ল্যাকটার মধ্যে এটাই হবে আশা করি। তাহলে দেখো এরপর যদি এটা বিটম্যাপ দেখি, আর কাছাকাছি কেন প্যাড লাইনটা আছে, ধরো এটা রেজিস্ট্যান্স, এখানে ঢুকছে ভোল্টেজ, দেখো প্যাড লাইনটা কাছে আছে, এটা নস্কার পয়েন্ট এখানে হলে এই বলটাতে আছে, এই জন্যই কাছাকাছি থাকবে। এইখানে প্যাড লাইন আর এখানে আইসি এই রেজিস্ট্যান্সটা দেয় না, এত দূরে কাছেই দেয়।